কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে উত্তপ্ত রাজধানী ঢাকা। বিভিন্ন স্থানে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হবার খবর পাওয়া গেছে। রাজধানীর রামপুরা বাড্ডা সড়কে পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেডও দমাতে পারেনি শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বিমুখী হামলায় বেলা 2টার পর মাঠ ছাড়ে পুলিশ। এর অনেক আগেই ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশের সঙ্গ ছেড়ে লুকিয়ে পড়ে মহল্লায়। পুলিশ ভ্যান, ট্রাফিক পুলিশ কার্যালয় আর বাংলাদেশ টেলিভিশনে আগুন দেয় শিক্ষার্থীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আন্দোলনরতরা। রিপোর্ট ফররুখ বাবুর, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন পলাশ। শিক্ষার্থীদের ওপর এভাবেই দফায় দফায় চলছে অস্ত্রধারী পুলিশের হামলা। রামপুরা ব্রিজ এলাকায় বাংলাদেশ টেলিভিশনের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ এক হয়ে পুলিশের সাথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় চালায় হামলা। পিছু না হটে পুলিশি হামলার প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে বারবার পিছু হটে পুলিশ। এদিকে শিক্ষার্থীরা পুলিশ ভ্যান ও রামপুরা ব্রিজে গড়ে ওঠা ট্রাফিক উপকমিশনারের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। সরকার দলীয় রাজনৈতিক অঙ্গ সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। আমরা দেশের ছাত্র, আমরা দেশের কোনো শত্রু না। তারা আমাদেরকে এইভাবে ফায়ার করার রাইটস রাখে না। আমাদেরকে অমানবিকভাবে রাবার বুলেট ছোড়া হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। আমি 71 দেখি নাই, দেখেছি আজকের দিন দেখেছি। টিয়ার বুলেট এখানে মারছে আমার সামনে, ওখানে পড়ে গেছি আমি। কেন ভাই, আমরা কি যুদ্ধ করতেছি অন্যের বিপক্ষে? পুলিশ যদি সাধারণ ছাত্রদের কষ্ট না বুঝে, ওনারাও যদি ছাত্রলীগের পিছনে দৌড়ায়, দলের পিছনে দৌড়ায় বা আওয়ামী লীগের পিছনে দৌড়ায়, ওনারা কাদের কষ্ট বুঝবে? বোমা, টিয়ার শেল, তারপরে ফায়ার, তারপরে হচ্ছে 2 জন আহত করছে, হসপিটাল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মানে একটা পুলিশের কাছ থেকে এরকম আশা করা যায় না। সামনের অনেক হসপিটালে আমাদের শিক্ষার্থীরা ভর্তি আছে ভাই। আমরা সরকারের কাছে একটাই কোশ্চেন, এটা কি স্বাধীনতা? এটা কোন জায়গায় স্বাধীনতা ভাই? মুক্তিযুদ্ধ সন্তানের চাকরি পেলে আর বাংলাদেশ সন্তানের চাকরি পাবে না কেন? তারা কি বাংলার সন্তান নয়? তারা কি বাংলার নাগরিক নয়? তারা কি বাংলাদেশের সন্তান নয়? ততক্ষণে মালিবাগ চৌধুরীপাড়া থেকে বাড্ডা লিং রোড সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে কানাডিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবরুদ্ধ 60 জন পুলিশ সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার করে র্যাব। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।